বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো? তো আজ যাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোন দিন বন্ধ থাকবে, এই সমস্ত শর্টকাটে কিভাবে যেতে পারবেন তার এই ভিডিওতে দেখাতে চলেছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, মজা নিতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি গেছি মুর্শিদাবাদ থেকে আলিপুর চিড়িয়াখানা। তো আমি ফার্স্ট অফ অল দমদম স্টেশনে নেমেছি। তারপর সেখান থেকে মেট্রো ধরেছি। মেট্রো ধরে দমদম স্টেশনের পাশেই দেখবেন একটা মেট্রো আছে, ওখানে চেপে রবীন্দ্রনাথ সদন বললে রবীন্দ্রনাথ সদন স্টেশনে আপনাকে নামতে হবে মেট্রোতে। তারপর নেমে সরাসরি আপনি আলিপুর বাস পেয়ে যাবেন। আলিপুর চিড়িয়াখানা যাবো বললে বাস পেয়ে যাবেন 102 নম্বর। সেই বাসে চেপে সরাসরি আলিপুর চিড়িয়াখানায় যেতে পারেন। আলিপুর চিড়িয়াখানায় ঢোকার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আপনারা এটা অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন, দুটোই সুবিধা আছে। তো আপনারা যারা অনলাইনে কেটে আসবেন, এখানে এই ঢোকার আগে একটা অফিস আছে, এখানে আপনারা এটা দেখিয়ে ঢুকতে পারবেন, ঠিক আছে। তো আর ঢোকার পরই যে একটা ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপটা দেখে আপনি চারিদিকে কত কিলোমিটারে কোন পশু আছে এই সমস্ত বিষয়টা এর মধ্যেই সব কিছু পেয়ে যাবেন, অসুবিধা নাই। তো চলুন, এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই টাইগারটার নাম হচ্ছে এশিয়ান টাইগার, মানে এশিয়া থেকে নিয়ে এসছে, তাই এই সাইনবোর্ডে লেখা আছে এশিয়ান টাইগার, ঠিক আছে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতাবাঘ। এ কিন্তু গাছে উঠতে পারে এবং সব দিকে উস্তাদ, ঠিক আছে। এ হচ্ছে চিতাবাঘ, চিতা ছবল দেবে। তো গাইস, এই যে দূরে দেখতে পাচ্ছেন এই পশুটির নাম হচ্ছে জলহস্তী। এর কিন্তু জলে থাকার কথা, কিন্তু উপরে উঠে ঘুরে বেড়াচ্ছে জলহস্তী। চলুন এরপরে দেখা যাক একশৃঙ্গ গন্ডার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার, মানে এশিয়ার একশৃঙ্গ হোয়াইট টাইগার, মানে সাদা টাইপের যে টাইগারগুলো হয় এগুলো টাইগার। মনে হচ্ছে মানুষকে দেখলেই খাবে, ছবল মেরে খাবে, বুঝতে পারছেন। তো চলুন, আমাদের সামনে সেই লম্বা উঁচুভাবে চলে আসছে দুটো জিরাফ। দেখতে পাচ্ছেন জিরাফগুলো কেমনভাবে হেঁটে বেড়াচ্ছে। তো এখানে মাত্র 3 থেকে 4টা কিন্তু জিরাফ আছে, এতটাই। তো চলুন গাইস, বেশ কিছু পাখি দেখে নেওয়া যাক, মানে বার্ড। প্রত্যেকটা নাম বলা সম্ভব না, কারণ এখানে প্রচুর ধরনের পাখি আছে। আপনার সাইনবোর্ড আছে, ওখানে আপনারা দেখে নিতে পারেন। তো গাইস, আরেকটা প্রাণী চলুন দেখুন। ওই সামনে যে মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে হায়না। সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন হায়না লেখা আছে। ওই ভিতরে বসে আছে চুপ করে হায়না। এটা কিন্তু বাঘের থেকে ভয়ঙ্কর হায়না। এরপরে দেখায় আপনাদের নেকড়ে। দেখুন সাইনবোর্ডে লেখা আছে নেকড়ে, ওই হচ্ছে নেকড়ে। এখানে দুটো নেকড়ে দেখতে পেলাম, দৌড়ে পালাচ্ছে, মানে কুকুরের মতন পাতলা টাইপের, ঠিক আছে। তো চলুন এরপরে দেখায় আপনাদেরকে এমন একটা দৃশ্য যেখানে পাখি টাকি সব জালের মধ্যে বন্দি আছে। অনেক রকমের বক টাইপের অনেক পাখি, দেখে খুব সুন্দর লাগবে। চলুন, এই জায়গাটা কি ভালো লাগছে তো পাখিগুলো, বাস এতটাই। চলুন এবার দেখায় আপনাদেরকে খাতারনাক টাইপের হাতি। দেখতেই পাচ্ছেন হাতিগুলো কেমনভাবে সুরগুলা উপরে তুলছে। মাত্র এখন বর্তমানে 2টো হাতি আছে, ঠিক আছে। তো হাতিটা অবশ্যই দেখতে পেয়েছেন, এই হচ্ছে হাতি। তো গাইস চলুন আর একটা চমৎকার আপনাকে একটা পশু দেখাই।
এই যে দেখতে পাচ্ছেন লাফে লাফে যাচ্ছে, এটা একটা বানরের একটা প্রজাতি। নামটা বেশ একটু খাতারনাক, আপনার সাইনবোর্ডে লেখা আছে, অবশ্যই পড়ে নেবেন। তো চলুন এরপরে আপনাদেরকে দেখাই খাতারনাক একটা পশু, লায়ন, সিংহ। এই যে দেখতে পাচ্ছেন দূরে সিংহ, বনের রাজা বলতে হয় ওই সিংহ। এই একটাই সিংহ আছে মাত্র, আর বাকি আরও ছিল, মারা গেছে হয়তো। তো যেটা আছে সেটা এখন দেখে নেন। আর মেন সমস্যা কি বলেন তো, বেশিরভাগই জিনিস কিন্তু আমি ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। তো চলুন এরপর আর একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, যেটা আমি ব্যাঙ্গালোর থেকেই দেখাবো, সাফারি। এখানে অনেক রকম কিছু আছে, এর থেকে মজাদার। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি।